আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবদ্বীপে দীর্ঘদিনের পুরনো একটি ডোবা অবৈধভাবে ভরাট করার অভিযোগ উঠেছিল আগেই। সেই অভিযোগ পেয়ে তদন্তে নামে নবদ্বীপের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন ওই ডোবাটির বেশ কিছুটা অংশ অবৈধভাবে ভরাট করা হয়েছে। ওই ডোবাটি যেভাবে অবৈধ উপায়ে ভরাট করা হয়েছে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে ডোবাটির জমির মালিকদের নামে এমনই নোটিশ জারি করল নবদ্বীপের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জানা গিয়েছে, অবিলম্বে ডোবা থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনা হলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ওই জমির মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। নবদ্বীপ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রাজস্ব পরিদর্শক নবদ্বীপ পুরসভা সোমদীপ চক্রবর্তী বলেন, এই ধরনের অবৈধ কাজকর্মের বিরুদ্ধে আমরা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে যথেষ্ট উদ্যোগ নিচ্ছি, যাতে এই ধরনের কার্যকলাপ আর না ঘটে। নবদ্বীপ পীরতলা মোড় সংলগ্ন প্রাচীন ওই ডোবাটির বেশ কিছুটা অংশ কেউ বা কারা ভরাট করেছে, কিন্তু জমির নির্দিষ্ট মালিকের সাথেই আমাদের সম্পর্ক। যখন জমির পর্চা বেরোয় তখন তাদের নামটাই উঠে আসে। আমরা বর্তমান সেই ১৮০ নম্বর এলআর এবং আরএস ৪৯ নম্বর জায়গার মালিকদের নির্দিষ্ট নাম পাচ্ছি। প্রত্যেককে আমরা নোটিশ করছি। এই যে জলাজমিটা ভরাট হয়েছে তা ৭ দিনের মধ্যে ওই জমির মালিকদের নিজ উদ্যোগে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। জলাভূমি সংরক্ষণে সচেষ্ট হবেন। যদি তারা না করেন সেক্ষেত্রে ওনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ২৩ শতক জায়গা নিয়ে এই ডোবাটি দীর্ঘদিনের পুরনো। বর্তমানে ৯ জন মালিক রয়েছেন। সেই ডোবাটির বেশ কিছুটা অংশই ভরাট করা হয়েছে। এই জমির মালিকদের নোটিশ করা হয়েছে। নবদ্বীপ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আরও এক আধিকারিক বলেন, অবৈধভাবে যদি কোনো জলাজমি বা ডোবা ভরাট করা হয় তাদের বিরুদ্ধে আগে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী দিনও কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমরা সবসময় নজর রাখছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনের পর দিন একটু একটু করে দখল হয়ে যাচ্ছিল নবদ্বীপ পীরতলার দীর্ঘদিনের পুরনো এই ডোবাটি। অভিনব কায়দায় চলছে ডোবা ভরাট। কখনো পাড়ের মাটি কেটে, কখনো বা বিভিন্ন জায়গা থেকে ট্রাক্টর করে ইট ভাঙা বা ঘেঁষ এনে ডোবা সংলগ্ন জায়গায় এনে রাখা হচ্ছিল। তারপর ধীরে ধীরে সেই ঘেঁষ বা ইট ভাঙা ফেলা হচ্ছে সেই ডোবায়। এইভাবেই সুকৌশলে চলেছে ভরাটের কাজ। তবে দেরিতে হলেও প্রশাসনের এই পদক্ষেপে খুশি পীরতলা এলাকার অনেকেই। নিজস্ব সংবাদদাতা, সিএম বাংলা। নমস্কার। বিষয়টা হচ্ছে আমাদের নবদ্বীপ, পুরো নবদ্বীপ জুড়ে পৌরাঞ্চল তো আছে, তার মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জলাশয়ের অবৈধভাবে ভরাট হয়েছে এগুলোর বিরুদ্ধে ভূমি সংস্কার দপ্তর আমাদের অতীতেও আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমরা যথেষ্ট এই ব্যাপারে সচেতন। এবং আমাদের বিএলআরও যিনি আছেন নবীন কুমার প্রথম স্যার, উনি যথেষ্ট এই ব্যাপারে ওয়াকিবহাল এবং উনি এগুলো একদমই যাতে না হয় সেই বিষয়ে আমাদের সচেষ্ট রেখেছেন। এই জায়গায় এখানে দাঁড়িয়ে আছি, আজকের যে কাজটা আমরা করছি এটা পীরতলা এরিয়া নবদ্বীপ পৌরসভার অন্তর্গত। এখানে দীর্ঘদিন ধরে কিছু ব্যাস আবর্জনা দিয়ে এই জায়গাটা ভর্তি করার যেটা প্রতিষ্ঠা চালানো হচ্ছিল, কিছু অসাধু কার্যকলাপ এগুলো, সেটা আমরা অতীত এসে আমরা দেখা করে ভালো আমরা জানিয়ে গেছি যাতে না হয়। আজকে আমাদের দপ্তরের পক্ষ থেকে একটা রিস্টোর অর্ডার দেওয়া হলো, যেটার মাধ্যমে আমাদের ৭ দিনের মধ্যে অর্ডার দেওয়া হলো যে এই যে জায়গাটা যে জলাভূমিটি আছে, কারণ এটা একটা টোটাল ২৩ শতকের একটি জলাভূমি, ডোবা বলে উল্লেখিত আছে আমাদের ল্যান্ডে করে, এটা যেন পুরনো অবস্থায় ফিরিয়ে আনা হয় সেটার জন্য আমরা দপ্তর থেকে এটা আজকে রিস্টোরেশন অর্ডার দিই। কারা করছিল এটা কি জানা গেছে? না, এই বিষয়টা দেখুন, কারা করছিল নিশ্চিতভাবেই যারা পরিবেশ সম্পর্কে সচেতন নন এবং কিছু অর্থনৈতিক সুবিধা লাভের জন্য তারা করছিলেন ব্যবসায়িক একটা ভাবনা চিন্তা থেকে, কিন্তু তাদের নামটা এক্স্যাক্টলি আমাদের কারো কাছে আসেনি বা আমরা সেটা বলতে পারবো না। আপনার নাম পরিচয়? আমার নাম সোমদীপ চক্রবর্তী, রাজস্ব পরিদর্শক নবদ্বীপ পৌরসভা।